ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ আমাদের বিষয় ক্লাস 11-এর দর্শন। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম দর্শন কথার অর্থ কী এবং দর্শনের সম্প্রদায়গুলি। আজ আমাদের আলোচনার বিষয় হলো ভারতীয় দর্শনের 6টি জ্ঞান লাভের পদ্ধতি। তার আগে ভারতীয় দর্শনের 6টি জ্ঞান লাভের পদ্ধতি জানার আগে আজ আমাদের একটু জেনে নিতে হবে যে ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যটা কী। ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে আত্মা। আত্মা আমাদের কী না, আত্মা বলতে গেলে আমাদের জানতে হবে যে সৃষ্টির আদিকাল থেকে আত্মা মানুষের কাছে এক মহান জিজ্ঞাসা। কিন্তু গীতায় উল্লেখ করা হয়েছে যে আত্মাকে জলে কখনো ভেজানো যায় না, তরোয়াল দিয়ে কাটা যায় না এবং আগুন দিয়েও পোড়ানো যায় না। অর্থাৎ আত্মা হলো জ্ঞানের ক্রেতা, ক্রিয়ার কর্তা, ভোগের ভোক্তা। তাহলে আত্মা সম্বন্ধে আমরা জানতে পারলাম যে আত্মাকে একটা অদৃশ্য বস্তু, যাকে কোনো দেখা যায় না, যাকে আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি না। সেই প্রত্যক্ষকে নিয়েই যেহেতু আমরা আত্মাকে প্রত্যক্ষ করতে পারি না, তাই ভারতীয় দর্শনের চার্বাক সম্প্রদায় আত্মার কোনো অস্তিত্ব স্বীকার করছেন না। নেক্সট আমাদের যেটা হলো রঙ্গমঞ্চরূপে জগৎ। এই রঙ্গমঞ্চরূপে জগৎ সম্বন্ধে জানতে গেলে আমাদের এই মহান জগৎটা বা আমাদের পৃথিবীটাকে একটা মঞ্চরূপে কল্পনা করা হয়েছে, যা জগৎকে একটা রঙ্গমঞ্চরূপে কল্পনা হয়েছে। এখানে আমরা সকলে কিন্তু নিজ নিজ ভূমিকায় অভিনয় করছি এবং এই অভিনয় শেষে আমরা এই মঞ্চ ছেড়ে আমাদের নিজ স্থানে ফিরে যাওয়া ধর্ম হলো রঙ্গমঞ্চরূপে জগৎ। অর্থাৎ এই জগৎটি হলো একটি মঞ্চ যেখানে আমরা সকলে কিন্তু অভিনয় করছি এবং অভিনয় শেষ হলেও আমরা জগৎকে ছেড়ে কিন্তু আমরা মুক্তি লাভ করি। বোঝা গেল? নেক্সট আমাদের হলো জন্মান্তরবাদ। এই জন্মান্তরবাদ জানার আগে আমাদের জানতে হবে কর্মবাদ। অ্যাকচুয়ালি কর্মবাদ আসলে কী না, কর্মবাদ বলতে বোঝায় তুমি এই জন্মে তুমি যে কর্মটি, অর্থাৎ আমি আরও ভালো করে ক্লিয়ার করে বোঝানো যেতে পারে যে ধরুন ভগবান তোমাকে বা ঈশ্বর তোমাকে 100% কর্ম দিয়েছে বা কাজ দিয়েছে, যেটা তুমি কর্মটি করার জন্য পৃথিবীতে তুমি এসেছো। ভগবানের কর্মগুলি আমরা করছি, হ্যাঁ, ভগবান আমার দিকে যেদিকে পাঠাচ্ছে, যেদিকে এগোতে দিচ্ছে সেই দিকে আমরা যাচ্ছি। তাহলে শ্রীকৃষ্ণ বা ভগবান, আমি যে কোনো একজনকে ধরলাম যে ভগবান আমাদেরকে 100% কাজ করতে দিয়েছে এবং সেই কাজটিকে আমরা এক জন্মে ধরো 50% করলাম, আর 50% বাকি রইল আমাদের পর জন্মে। সেই কর্মটাকে আমাকে 50%টা কিন্তু পুরো করতে হবে। ধরো এই কর্মে তোমাকে 100% কর্ম তোমাকে দিয়ে 50% পূরণ করলে এবং তুমি কিছু অকর্ম করলে যেগুলি তোমার সে কর্মের মধ্যে নয়। তাহলে যেহেতু তোমার অকর্ম রয়েছে বা কর্মের মধ্যে নয়, সেই কর্মগুলো তুমি যখন করে ফেলেছো, তাই সেই তোমার 50%-এর মধ্যে আরও 10% যোগ হয়ে গেল। তাহলে তোমার সেই কর্মটা কি পূরণ হচ্ছে? তোমাকে সকাম কর্ম করতে হবে। তাই সেই কর্মবাদটাকে পুনর্জন্মে কর্মবাদ হিসেবে তোমাকে কর্মবাদ হিসেবে কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে হবে এবং সেই কর্মটি পূরণ করতে হবে। তো এই কর্মবাদের সঙ্গে কিন্তু জন্মান্তরবাদে লিঙ্ক আছে। আমরা বলে থাকি যে মানুষের জন্ম হলে 7 জন্ম কিন্তু মানুষ পায় থাকে। তো 7 জন্মের মধ্যে তোমাকে এই 100% কর্মটা তোমাকে পূরণ করতে হবে। অর্থাৎ এই 100%-এর মধ্যে তোমাকে যেটুকু কর্ম থাকবে তোমার সকল কর্মটি পূরণ করতে হবে এবং তোমাকে সকাম কর্ম করতে হবে, নিষ্কাম কর্ম কখনোই করা যাবে না। তাই বলা হয়েছে যে জন্মান্তরবাদ কী না, জন্মান্তরবাদ বলতে বোঝানো হলো যে কর্মবাদে পরিণতি হলো জন্মান্তরবাদ। তুমি কর্মবাদটা তুমি যে পরিণতি হবে সেটা তুমি জন্মান্তরবাদ। তোমার কর্মবাদ তুমি 100% আজকে 100% পূরণ করে দাও, তোমাকে ভগবান কিন্তু তোমাকে মুক্তি দিয়ে দেবে। এটাই হলো কিন্তু এখানে আমাদের জন্মান্তরবাদ হলো। এবার নেক্সট আমাদের কী বলা হয়েছে, ভারতীয় দর্শনে কোন কোন দার্শনিক সম্প্রদায় প্রমাণ স্বীকার করেছে। তো আমরা যেটা আমাদের বিষয়, সেই বিষয়ের মধ্যে প্রবেশ করলাম, যেটা আমাদের ভারতীয় দর্শনের 6টি প্রমাণ গ্রন্থ বা 6টি জ্ঞান লাভের পদ্ধতি। সেই 6টি পদ্ধতি বা জ্ঞান লাভের প্রমাণ গ্রন্থের মধ্যে আমরা যেটা হলো যে 6টি আমাদের আস্তিক দর্শন রয়েছে আর আমাদের নাস্তিক দর্শন রয়েছে। তো নাস্তিক দর্শন 3টি নাস্তিক দর্শন রয়েছে আর 6টি আস্তিক দর্শন রয়েছে। তার মধ্যে আমাদের যেটা আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন সকলেই কিন্তু প্রমাণকে স্বীকার করেছে। তো প্রমাণ অ্যাকচুয়ালি কী না, যথার্থ জ্ঞান লাভের জন্য যে পদ্ধতিটা আমরা আলোচনা করে থাকি বা যে পদ্ধতির সাহায্যে আমরা জ্ঞান লাভ করি সেটাকে বলা হচ্ছে কিন্তু আমরা প্রমাণ। তো প্রথমত আমাদের প্রমাণ জানার আগে আমাদের জেনে নিতে হবে যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থোপলব্ধি, অনুপলব্ধি এই জিনিসগুলি কী বা আমাদের এই প্রমাণটি অ্যাকচুয়ালি কী। হ্যাঁ, তার প্রমাণকে আমরা টোটালি 6 ভাগে ভাগ করতে পারি। প্রমাণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রমাণকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে কিন্তু আমরা এখানে
টোটাল কিন্তু 4 প্রকার প্রত্যক্ষ কিন্তু আমরা এখানে আলোচনা করব। 6 প্রকারের মধ্যে 4 প্রকার আলোচনা করব, আর 2 প্রত্যক্ষটা বা 2 প্রকার প্রত্যক্ষ কিন্তু আমরা তেমনভাবে কিন্তু আলোচনা করব না। কেন আলোচনা করব না? সেই প্রত্যক্ষগুলি কিন্তু তেমনভাবে কিন্তু আমাদের কাজের নয়, বা তেমনভাবে কিন্তু আমরা আলোচনা না করলেও চলে। হ্যাঁ, তার মানে প্রথম যে প্রত্যক্ষ, সে প্রত্যক্ষ বলতে গেলে প্রত্যক্ষ কাকে বলে, এবার প্রমাণ কাকে বলে। প্রমাণের মধ্যে প্রথম যেটা আমাদের রয়েছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ কিন্তু সকল ভারতীয় দর্শনের সকল সম্প্রদায় কিন্তু স্বীকার করেছে। আস্তিক এবং নাস্তিক এই 2 সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষকে স্বীকার করেছেন। তাহলে প্রত্যক্ষ কাকে বলা হয়? না, প্রত্যক্ষ বলতে বুঝতে পারবো আমরা যে ভারতীয় দর্শনে প্রত্যক্ষ বলতে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সংশয় মুক্ত জ্ঞান লাভ করা হয়, তখন তাকে বলা হয় প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ বলতে গেলে আমরা বুঝতে পারলাম যে ইন্দ্রিয়। ধরো ইন্দ্রিয় বলতে আমাদের কি না, ইন্দ্রিয় হলো আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টি ইন্দ্রিয় আমাদের সকলের মধ্যে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। আরেকটি হলো ষষ্ঠ ইন্দ্রিয়, যেটা আমাদের কিন্তু মন। তা মনটাকে আমরা অনেক সময় প্রত্যক্ষ করতে পারি না, তাই আমরা মনটাকে কিন্তু আমরা দেখি না, মনটাকে আমরা ধরি না, আমরা পঞ্চ ইন্দ্রিয় বলে কিন্তু বিশেষ জ্ঞান লাভ করি, তাকে পঞ্চ ইন্দ্রিয়কেই আমরা সাহায্য নিয়ে লাভ করি। তো ধরো এই পঞ্চ ইন্দ্রিয়, তাহলে আমরা ইন্দ্রিয় বলতে বুঝতে পারলাম। তাহলে ইন্দ্রিয়ের সাহায্যে কোনো একটি বিষয়, ধরো তুমি হয়তো তুমি হাতে এখন এই ভিডিওটি দেখছো, তাহলে তোমার ফোনটি একটি বিষয়। তুমি যে ভিডিওটি দেখছো ফোনটি একটি বিষয়, আর তোমার চোখ বলতে চোখের সাহায্যে এই ফোনটিকে দেখছো। তাহলে ইন্দ্রিয়ের সাহায্যে বিষয়টিকে দেখছো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, তাহলে ইন্দ্রিয় মানে তোমার চোখ এবং ফোন, এই দুটি সংযোগ ফলে মানে একত্রে সংযোগ করার ফলে, সংযোগের ফলে যে সন্নিকর্ষ মানে কি না, তোমার চোখের সাহায্যে তুমি যেটা দেখছো, তো তুমি ওই মোবাইলটিকে দেখতে পাচ্ছ, তার পাশে কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ না। যেহেতু তুমি যখন মোবাইলটি দেখছো তখন তোমার সেই বিষয়টির সঙ্গে তোমার চোখের সংযোগ হচ্ছে, এবং তোমার আশেপাশে তেমনভাবে কোনো বিষয়কে তোমরা এমনভাবে তুমি প্রত্যক্ষ করতে পারছো না, তাই সেটি সন্নিকর্ষ হচ্ছে। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সন্নিকর্ষ হলো, এবং সেই সন্নিকর্ষের ফলে কিন্তু একটা সংশয় মুক্ত মানে হলো কিন্তু একেবারে কিন্তু শুদ্ধ জ্ঞান যাকে বলা হয়, একেবারে কিন্তু শুদ্ধ জ্ঞান লাভ করা হয়, তখন তাকে আমরা বলে থাকি প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ সাধারণত চার্বাক দর্শনে কিন্তু একমাত্র যিনি কিন্তু এই প্রত্যক্ষকে ছাড়া কিন্তু অন্য কোনো প্রমাণগ্রন্থ স্বীকার করেননি। তাছাড়া সকল সম্প্রদায়ে আমাদের যে ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি রয়েছে, 6 জন আস্তিক আর 3 জন নাস্তিক, তার মধ্যে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে যে প্রথম দার্শনিক তিনি হলেন কিন্তু চার্বাক দর্শন। তো সেই চার্বাক দর্শনে একমাত্র কিন্তু এই প্রত্যক্ষকে স্বীকার করেছেন, বাকি অন্য কোনো কিছুকে স্বীকার করেননি। নেক্সট আমাদের হলো অনুমান কাকে বলে। তো এই অনুমান জানতে গেলে আমাদের প্রথমে অনুমানটা কি, অ্যাকচুয়ালি অনুমান কাকে বলা হয় না, অনুমান সম্বন্ধে হলো যে ভারতীয় দর্শনে অনুমান বলতে বোঝানো হয়েছে, সরি এখানে হনুমান লেখা আছে, একটু মিস্টেক হয়ে গেছে স্পেলিংটা, তো অনুমান হবে। অনুমান কাকে বলে না, ভারতীয় দর্শনে অনুমান বলতে বোঝায় জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় অনুমান। বুঝতে পারলে? অনুমানটা জ্ঞাত বিষয়, ধরো তোমার অজানা বিষয় থেকে জানা বিষয়ের মধ্যে যে জ্ঞানটা লাভ করলে তাকে আমরা অনুমান বলা হয়। এবার ধরো তোমাকে একটা কথা বললাম, ধরো অনুমান করে নিলে যে একদিন, আমি আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে একটা শিশু তার মা সেখানে রুটি বেলছে, এবং শিশু সেই রুটি বেলতে দেখছে, এবং রুটি বেলতে বেলতে শিশুটা সেখানে গিয়েছে এবং সে রুটিটাকে অর্থাৎ রুটিটা ছিঁড়তে গেছে, এবং যে রুটির থেকে যে ভাপটি বেরিয়েছে সেই শিশুর হাতে লেগেছে, এবং শিশু তৎক্ষণিক সময়ে কিন্তু সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। তাহলে সেই শিশুটি তার মধ্যে কোনো আমাদের যে বড় বয়সের যে জ্ঞানটা, আমাদের শিশুতে সেই তো জ্ঞানটি নেই, বা শিশু তো সেটা জানে না যে রুটিটা ছিঁড়লে সেই ধাপটা বেরোবে বা হাফটা বেরোবে, যেটা আমাদের হাত পুড়ে যেতে পারে। তাই সে তখনই ওই জ্ঞানটি লাভ করলো যে রুটিটি ছিঁড়লে আমাদের হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ওই শিশুটি কি তার সময়ে কিন্তু ওই রুটি বেলার সময় সে রুটির কাছে যাবে? একেবারে যাবে না। আবার ধরো তুমি বড় বয়সে বড় হলে তুমি, এবং তুমি দেখছো যে রাস্তাঘাটে পারাপারি করার সময় তুমি যদি রাস্তায় কোনো ভালোভাবে দেখে শুনে না পেরাও, তাহলে তোমার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে তুমি একবার তোমার পাশাপাশি যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখলে, এবং তুমি পুনরায় যখন যাবে তুমি তখন সাবধান হয়ে যাবে যে আশেপাশে গাড়ি দেখে আমি সাবধানবশত যাবো। তো এগুলি কি হয় না, অনুমানের উপরে আমরা নির্ভর করে থাকি, যে একবার যে জ্ঞানটা লাভ করবো সেই জ্ঞানটি কিন্তু পুনর্বার কিন্তু আমরা লাভ করার চেষ্টা করবো, অর্থাৎ সেই জ্ঞানটিকে যখনই আমরা সেই বিষয়টিকে দেখবো তৎক্ষণিক সময় বা তখনই সেই বিষয়টি সম্বন্ধে আমাদের কী হবে, জ্ঞান হয়ে যাবে, যে পুনর্জ্ঞানটি কিন্তু আমাদের এই জ্ঞানটির সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে। ওকে, সেটি হলো কিন্তু আমাদের অনুমান।
এই অনুমান সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে থাকে। একটি হলো হেতু, সাধ্য ও পক্ষ। এটি কিন্তু আমরা পরে ক্লাসে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। নেক্সট আমাদের উপমান কাকে বলে? এই উপমান বলতে বোঝায় যে একটি সাদৃশ্যের ভিত্তিতে অপর বিষয় সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় কি না উপমান। তাই উপমানটা সর্বত অনুমানের উপর নির্ভর করে। কেমনভাবে নির্ভর করে? আমরা অনুমান বলতে আমরা কী বুঝতে পারলাম না, শিশুটি যখন রুটিটাকে দেখবে তখন সে কিন্তু তার সে ভাপের কথাটি বা পুড়ে যাওয়ার কথাটি কিন্তু মনে পড়ে যাবে। তাহলে সেই উপমানটাও ঠিক একই অনুমানের ওপরে কিন্তু উপমান নির্ভর করে থাকে। তাহলে উপমান কী বলছে? একটি সাদৃশ্য বলতে আমরা কী বুঝতে পারলাম না, সাদৃশ্য এখানে আমাদের সে রুটিরই। তাই সেই সাদৃশ্যটা দেখে পরে আমরা যে জ্ঞানটি লাভ করলাম সেটাকে আমরা কিন্তু উপমান বলবো। অর্থাৎ অনুমানকে আমরা দেখেছিলাম যে পুড়লো, হাতটা পুড়ে গেল রুটিটা দেখে পরে আমরা যখন রুটি দেখবো অনুমান করবো। তাই সাদৃশ্য কোনটা? রুটিটা। তার সাদৃশ্যটা দেখে পরে আমাদের ওই যে অনুমানটা লাভ করলাম যে পূর্বের জ্ঞানটা লাভ করেছে, তো ওটাকে দেখে পরে এটি লাভ করাই হলো উপমান। ওকে, নেক্সট আমাদের যেটা নেক্সট আমাদের যেটা প্রমাণ সেটা হলো শব্দ। তাই শব্দ বলতে কাকে বলা হয় না, শব্দ হলো বিশ্বাসযোগ্য ব্যক্তির বাণী। তাহলে বিশ্বাসযোগ্য ব্যক্তির বাণী বলতে কেন বোঝানো হয়েছে না, ধরো তুমি কোনো একজন অন্ধ ব্যক্তি, সেই অন্ধ ব্যক্তি কিন্তু কোনোরকম কিছু দেখতে পায় না এবং রাস্তা পারাপার হওয়ার সময় একজন এসে বিশ্বাসযোগ্য ব্যক্তির হাতেই সে হাত ধরবে। কেন ধরবে? এবার এখনকার যেটা আমাদের পরিস্থিতি, অনেকেই তো অবিশ্বাসী। হ্যাঁ, এই অবিশ্বাসী জগৎও কিন্তু বিশ্বাসযোগ্য ব্যক্তিকে সে পরিচয় দেবে বা বিশ্বাসযোগ্য ব্যক্তিকে সে জানবে। তোমাকে এখন তুমি দেখতে পাও না, এবং তুমি দেখতে পাও না যখন তুমি একজন অচেনা লোকের কাছে, যখন তোমাকে অচেনা লোক তোমাকে কোনো কিছু খেতে দেবে তখন তুমি নিশ্চয়ই তাকে জিজ্ঞাসা করবে যে এটা তুমি আমাকে কেন দিচ্ছ আর এই জিনিসটা কী। এবং তুমি ধরো যখন তোমাকে চেনা ব্যক্তি, ধরো তোমার মা, বাবা, ভাই, বোন, যে কেউ তোমার বাড়ির লোকে তোমাকে যখন কোনো কিছু খেতে দেবে তখন তুমি সেটা নিঃসন্দেহে কিন্তু তুমি খেয়ে নেবে। কারণ কেন তুমি খাবে না, তুমি জানো যে তারা একেবারে কিন্তু বিশ্বাসযোগ্য। তারা কিন্তু আমাকে কখনোই কিন্তু কোনো কিছু অজানা বা কোনো কিছু আমাকে বিষ জাতীয় জিনিস বা ধরো কোনো রকম আমাকে আমার কোনো ক্ষতিও সে চাইবে না। তাই সে আমাকে এমন কোনো কিছু খেতে দেবে না। তো সেটাই আমাদের কি বিশ্বাসযোগ্য ব্যক্তির উপর নির্ভর করে থাকে। তাই সেটাকেই বিশ্বাসযোগ্য ব্যক্তি বলা হয়। অর্থাৎ যে অন্ধ ব্যক্তি, সে অন্ধ ব্যক্তি তো কোনো কিছু দেখতে পায় না, তো সে কী করে নেয় না, একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির ওপরে সে কিন্তু নির্ভর করে থাকে। কারণ সে যেটা দেখবে সেটা তাকে বলবে, সে যেটা করবে তাকে সেটা সাহায্যে সে কাজ করাবে। এটাই তো একটা বিশ্বাসযোগ্য ব্যক্তির উপরে নির্ভর করে থাকে সর্বদা শব্দটা। বুঝতে পারলে? শব্দ সে আমরা বললাম যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের শব্দটা কার উপর নির্ভর করে? শুধুমাত্র কিন্তু কানের ওপর। চক্ষু তো না নষ্ট হয়ে গেছে, অন্ধ ব্যক্তিকে আমি বললাম, তো সে শব্দের সাহায্য নেবে, শব্দের সাহায্য নেবে। তো এটাকে একটু ভালো করে মনে রাখবে যে শব্দটা সে কানের সাহায্য নেবে, এবং সেই শব্দটা কানের সাহায্য যখন নেবে তখন সে বিশ্বাসযোগ্য যে ব্যক্তি তার উপর সাহায্য করে সে কিন্তু এই শব্দটাকে নেবে। বুঝতে পারলে? তো সেটাই আমাদের এখানে কি বলা হয়েছে, শব্দ হলো বিশ্বাসযোগ্য ব্যক্তির বাণী। এটুকু মনে রাখবে যে বিশ্বাসযোগ্য যে ব্যক্তি, সেই তার যে বাণী কথার অর্থ হলো কথা, তো বিশ্বাসযোগ্য যে ব্যক্তির কথাটাই হলো কিন্তু এখানে আমাদের শব্দ। তাহলে এই আমরা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এই চারটি সম্বন্ধে জানলাম। নেক্সট আমার যেটা হলো অর্থোপলব্ধি আর অনুপলব্ধি। এই অনুপলব্ধি তেমনভাবে আমাদের জানতে হবে না, এগুলি কিন্তু আমাদের কার্যকারণ বা ক্রিয়ার ওপর নির্ভর করে থাকে। এই তিনটাকে এমনভাবে জানা দরকার নেই। তাছাড়া এবারে আমরা জানলাম যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থোপলব্ধি, অনুপলব্ধি, এই 6টি আমাদের প্রমাণ গ্রন্থ রয়েছে। তো 6টি প্রমাণ গ্রন্থের মধ্যে আমাদের ভারতীয় দর্শনে কয়জন সম্প্রদায় কোন প্রমাণ গ্রন্থগুলো স্বীকার করেছে। তাহলে প্রথম যেটা আমাদের জানতে হবে যে চারবাক দর্শনকে আমরা নরমপন্থী দার্শনিক বলে কিন্তু মানি। তাহলে এই চারবাক দর্শন একমাত্র যে প্রমাণ গ্রন্থ স্বীকার করেছে সেটি হলো কিন্তু প্রত্যক্ষ, অর্থাৎ সে প্রত্যক্ষ ছাড়া কিন্তু অন্য কোনো জ্ঞান তারা স্বীকার করছেন না। নেক্সট যেটা আমাদের হলো বৌদ্ধ দর্শন। সেই বৌদ্ধ দর্শন শুধু প্রত্যক্ষ আর অনুমান এই নেক্সট জৈন দর্শন প্রত্যক্ষ, অনুমান, শব্দ এই তিনটি
প্রমাণগ্রন্থ কিন্তু স্বীকার করেছে। তাহলে জৈন দর্শন কোন তিনটি? না, তিনটি দর্শন স্বীকার করে, তিনটি কিন্তু প্রমাণগ্রন্থ স্বীকার করেন, যেটা হলো কিন্তু প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। নেক্সট যেটা আমাদের হলো ন্যায় দর্শন। এগুলি কিন্তু আমাদের ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলি পড়ে গেল, এবং আমরা তিন যে সম্প্রদায় নাস্তিক দর্শন, সেই চারভাগ বৌদ্ধ, জৈন, এই তিনটি পেলাম। তাহলে আমাদের ন্যায় দর্শন কোন তিনটি প্রমাণগ্রন্থ স্বীকার করেছে? সেটা হলো কিন্তু প্রত্যক্ষ, অনুমান, শব্দ। বৈশেষিক দর্শন কোন প্রমাণগ্রন্থ স্বীকার করেছে? প্রত্যক্ষ এবং অনুমান। সাংখ্য দর্শন কোন প্রমাণগ্রন্থ স্বীকার করেছে? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। যোগ দর্শন কোন প্রমাণগ্রন্থগুলো স্বীকার করেছে? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। নেক্সট বেদান্ত দর্শন প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অনুপলব্ধি আর অর্থোপলব্ধি। মীমাংসা দর্শন প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অনুপলব্ধি ও অর্থোপলব্ধি, এইগুলি কিন্তু স্বীকার করেছে। তাহলে আমরা যে এই অর্থোপলব্ধি আর অনুপলব্ধি এই দুটি প্রমাণগ্রন্থ কিন্তু তেমনভাবে আমাদের স্বীকার করা যোগ্য নয়, বা এমন করে না স্বীকার করলে চলে। তাছাড়া যে আমরা চারটি প্রমাণগ্রন্থ প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই চারটির ওপরে কিন্তু আমাদের ভারতীয় দর্শন প্রমাণগ্রন্থগুলি কিন্তু বেশি করে নির্ভর করে থাকে। তাহলে এই বেদান্ত দর্শন এবং মীমাংসা দর্শন এই দুই সম্প্রদায় কিন্তু 6টি প্রমাণগ্রন্থ স্বীকার করেছে। নেক্সট যেগুলি আমরা পেলাম তারা কিন্তু খুব জোর 1টি কি 2টি 3টি কিন্তু স্বীকার করেছে প্রমাণগ্রন্থ। তাছাড়া তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতীয় দর্শনে যতগুলি প্রমাণগ্রন্থ বা ভারতের যতগুলো সম্প্রদায় রয়েছে, সকল সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষকে একমাত্র স্বীকার করেছে। এবার ধরো প্রত্যক্ষকে কি স্বীকারযোগ্য? হ্যাঁ, তোমরাও কিন্তু একমাত্র কিন্তু প্রত্যক্ষকে স্বীকার করবে, কারণ প্রত্যক্ষকে আমরা সকল স্বীকার করি। কেন স্বীকার করব না? না, ধরো আমরা যে বিষয়টিকে দেখব বা আমরা যে জিনিসটাকে দেখব, সেই বিষয়টিকে কি আমরা সহজে কি মেনে নেব? না, একেবারে মেনে নেব। ধরো কোথাও খুব বড় একটা কিন্তু দাবানল দেখা দিয়েছে, এবং ধরো সেটাকে আমার দাবানল দেখা দিয়েছে বা দাবানল হয়েছে একটা, তো সেখানে আমরা যখন দেখলাম যে দাবানলটি, সেটাকে আমরা বিশ্বাস বলে মনে করলাম, কিন্তু সেটাকে বিশ্বাস করলাম। এবার যখন আমি বাড়িতে আছি এবং আমাকে কেউ ফোন করে বলছে যে অমুক জায়গায় একটা কিন্তু বড় একটা দাবানল দেখা দিয়েছে বা বড়সড় একটা আগুন লেগে গেছে বনে, তো সেটাকে আমরা তেমন বিশ্বাস হবে না। হ্যাঁ, তখন আমরা কি করব? আরও কিন্তু সেখানকে যাব, সেখানে কেমন হ্যাঁ সত্যি কি লেগেছে কি না সেটাকে আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো সেগুলিকে আমরা যেটা দেখব সেটা কিন্তু একেবারে কিন্তু অন্য কারোর উপর কিন্তু নির্ভর করতে হবে না। আমি যে বিষয়টিকে দেখব সেটাকে আমি নিজেই দেখব, এবং আমার এই প্রত্যক্ষ অর্থাৎ চোখের সাহায্যে যে বিষয়টি দেখব, সেই বিষয়টি ছাড়া আমাকে আরও এই যে বাকি ইন্দ্রিয়গুলি রয়েছে আমাদের, যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে বা ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে বাকি যে ইন্দ্রিয়গুলি রয়েছে তার উপর কিন্তু সাহায্য নিতে হবে না। চক্ষুকে একবার যে চোখের সাহায্যে যে জিনিসটা দেখবো, সেই জিনিসটাকে কিন্তু আমরা সহজে সেটাকে আমরা কিন্তু মনে করে নিই, বা সহজে কিন্তু সেটাকে আমরা সঠিক বলে মনে করি। তাহলে আমরা প্রত্যেকের সকল দর্শন সম্প্রদায় স্বীকার করেছে, সেই প্রত্যেকে কিন্তু একমাত্র দর্শন সম্প্রদায় যা কিন্তু সকল সম্প্রদায় কিন্তু স্বীকার করছে। তাহলে আজ আমাদের এইটুকুই। আজকে আমরা কী কী জানতে পারলাম? ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি জানতে পারলাম। সেখানে আমরা আত্মা কী, রঙ্গমঞ্চরূপে জগৎ কী, জন্মান্তরবাদ কী, এগুলি সম্বন্ধে জানলাম। ভারতীয় দর্শনের যে 6টি প্রমাণগ্রন্থ বা 6টি জ্ঞান লাভের পদ্ধতি, সেই সম্বন্ধে জানলাম। কী কী? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থোপলব্ধি, অনুপলব্ধি। হ্যাঁ, এবং কোন কোন দার্শনিক সম্প্রদায়, যে 9জন দার্শনিক সম্প্রদায়, 6জন আস্তিক, 3জন নাস্তিক, এরাও কিন্তু কোন কোন প্রমাণগ্রন্থগুলি স্বীকার করেছেন তার সম্বন্ধে আমরা জানলাম। প্রত্যক্ষ কাকে বলে, অনুমান কাকে বলে, উপমান কাকে বলে এবং শব্দ কাকে বলে। বাস, আজকে আমাদের এইটুকুই বিষয়। নেক্সট আমরা জানব যে এই যে প্রত্যক্ষকে তো একমাত্র চারবাক দর্শন স্বীকার করেছে, তাই প্রত্যক্ষকে দর্শন স্বীকার করে চারবাক দর্শন, কিন্তু যে বাকি যে প্রমাণগ্রন্থগুলি রয়েছে অর্থাৎ অনুমান, শব্দ, উপমান, অর্থোপলব্ধি, অনুপলব্ধি, এইগুলি কেন স্বীকার করছে না চারবাক দর্শন? তাই চারবাক দর্শনে এইগুলিকে স্বীকার করছে না, সেই সম্বন্ধেও কিন্তু আমাদের বিষয় রয়েছে। তাছাড়া তোমাদের ক্লাস 11-এ যেটা আমাদের জানতে হবে তোমাদের, যে অনুমানকে কেন স্বীকার করেননি, সেই নেক্সট ক্লাসে আমরা এই ভারতীয় দর্শনের চারবাক সম্প্রদায় কেন অনুমানকে স্বীকার করছেন না তা নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আমরা আপলোড করব, সেটা দেখে নেবে। এবং আজকে যেটুকু আমরা পড়ালাম, যেটুকু আমি পড়িয়েছি, সেটুকু তুমি যদি একটু ভালো করে ক্লাসটাকে একটু ভালো করে পড়ে দেখে নাও, তাহলে আমি এইটুকু বলতে পারবো যে এই থেকে বা এই বিষয়টি থেকে যে কোনো MCQ তুমি খুব সহজভাবে কিন্তু লিখতে পারবে। নেক্সট ক্লাসে আমরা
এই ভিডিও বা এই যে বিষয় সম্বন্ধে একটা এমসিকিউ আপলোড করব। সেই এমসিকিউগুলো তুমি দেখে নেবে এবং এমসিকিউগুলির মধ্যে যতগুলি উত্তর আছে বা যতগুলি উত্তর হবে সব উত্তরগুলি কিন্তু তোমার জানা থাকবে, সমস্ত কোশ্চেনগুলো তোমার জানা থাকবে যদি এই ভিডিওটিকে একটু ভালো করে মনোসংযোগ সহকারে দেখো। আচ্ছা, আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আসবো। তাহলে তোমাদেরকে আর বারবার করে বলতে হবে না, তোমরা নিশ্চয় সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবার যদি এই পিডিএফটা বা এই যে ভিডিওর যে পিডিএফটা তোমাদের দরকার হয়, তাহলে এইখানে নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে তোমার ক্লাসটি লিখে আমাকে হাই পাঠাও, হাই এবং তোমার ক্লাস লিখে 11 তুমি ক্লাস ধরো ক্লাস না লিখলেও তোমার হাই করো, হাই পাঠিয়ে আমাকে যে বিষয়টি রয়েছে, ওটা অনেক বিষয় তো রয়েছে, ওটা হাই পাঠালে আমরা সহজে বুঝতে পারি না যে কোন বিষয়টির সময় তোমার পিডিএফ দরকার। আমি সকল পিডিএফে দিয়ে থাকি, সব বিষয় কিন্তু পিডিএফ আমরা পেয়ে যাবো। আমাকে সমস্ত বিষয়ের পিডিএফ এই নম্বরেই আমাকে হাই পাঠিয়ে তোমার বিষয়টি লিখবে এবং তুমি সেই পিডিএফটা পেয়ে যাবে। আমার সমস্ত পিডিএফ আমার কাছে আছে। তোমার যে পিডিএফ দরকার, যে কোশ্চেনের পিডিএফ দরকার আমাকে জানাও, আমি দেবো। এবং তোমার যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্স সবসময় আমার খোলা থাকে, কমেন্ট করো এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটিকে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও, তাই তাদেরও কিন্তু একটু উপকার হয়। আচ্ছা, বুঝতে পারলে? এই নাম্বারে আমাকে হাই এবং যে আজকের বিষয় পার্ট 2, আজকের বিষয় যে পার্ট 2, সেই পার্ট 2 লিখে পড়ে হাই পার্ট 2 এটা লিখে দেবে, আমি কিন্তু তোমাকে পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজ এইটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।